সুপ্রিয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো এবং বেশ সুন্দর আছো। কারণ ইতোমধ্যেই কিন্তু তোমাদের চতুর্থ মেধা তালিকা প্রকাশিত হয়েছে। তোমরা হয়তো অনেকেই অবগত আছো এই বিষয়ে। তো আজকে আমরা এই ভিডিওতে দেখার চেষ্টা করব যে কারা চতুর্থ মেধা তালিকায় সাবজেক্ট পেয়েছে, কত পর্যন্ত সাবজেক্ট পেয়েছে এবং ওয়েটিং এ কারা আছে। সর্বশেষ আমরা দেখার চেষ্টা করব যে তোমরা যারা চতুর্থ মেধা তালিকায় সাবজেক্ট পেয়েছো তোমাদের করণীয় কি পরবর্তী সময়। তো আমি আর কথা না বাড়িয়ে মূল আলোচনায় ফিরে যাচ্ছি। প্রথমত তোমরা এখানে যেমনটি দেখতে পাচ্ছ যে এখানে তোমরা যারা সাবজেক্ট পেয়েছো চতুর্থ মেধা তালিকায়, তোমাদের আগামী 2রা এবং 3রা জুলাই সকাল 10টা থেকে বিকেল 4টার মধ্যে ভাইভাতে অ্যাটেন্ড করতে হবে। এখানে তোমাদের গ্রুপ ভিত্তিক ভাইবার আহ, কতজন পার্টিসিপেন্ট আছো তো সেটি মেনশন করে দেওয়া আছে। পাশাপাশি তোমাদের কোথায় ভাইবা হবে সেটিও বলা আছে এবং কোন ভবনে ভাইবা হবে সেটিও এখানে উল্লেখ করে দেওয়া আছে। এখন তোমাদের ভাইবাতে তোমরা সাথে করে কি কি ডকুমেন্টস নিয়ে যাবা সেটা একটু দেখার চেষ্টা করি। প্রথমত হচ্ছে তোমাদের পরীক্ষা সময় তোমাদের সেন্টারে যেই গার্ড দায়িত্বরত শিক্ষক ছিলেন তার স্বাক্ষরিত যেই প্রবেশপত্র সেটি নিয়ে যাবা। দ্বিতীয়ত হচ্ছে তোমাদের সাবজেক্ট চয়েস ফর্ম এবং তৃতীয়ত তোমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার মূল মার্কশিট। তারপরে চতুর্থ, তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড তোমাদেরকে সাথে করে নিয়ে যেতে হবে। আচ্ছা, এইবার আমরা দেখার চেষ্টা করব যে বিস্তারিতভাবে তোমাদের এই যে সাক্ষাৎকার পরবর্তী সময়ে তোমাদের করণীয় কি। এইবার আমরা যে বিস্তারিত নোটিশ আছে সেটি একটু দেখার চেষ্টা করব। প্রথমে বলা আছে যে তোমরা যারা ফোর্থ মেরিটে সাবজেক্ট পেয়েছো তোমাদের 2রা এবং 3রা জুলাইতে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাদের ভাইভা সম্পন্ন করতে হবে। পাশাপাশি তোমাদের ওই দিনই কিন্তু ভর্তি কার্যক্রম শেষ করতে হবে। এখানে যেমনটি তোমরা দেখতে পাচ্ছ যে চতুর্থ মেধা তালিকা নির্বাচিতদের সাক্ষাৎকার 2 ও 3 জুলাই 2025 সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত ও ভর্তি কার্যক্রম সকাল 10টা থেকে অফিস চলাকালীন সময় পর্যন্ত চলবে। তার মানে তোমাদের কিন্তু ওই দিনই গুরুত্বপূর্ণ বা প্রয়োজনীয় যে ডকুমেন্টস গুলো আছে সেগুলো তোমাদের সাথে করে নিয়ে যেতে হবে। ভর্তিচ্ছু শিক্ষার্থীরা তোমরা 2 এবং 3 জুলাই 9টা 30 মিনিটে তোমরা ডিন কমপ্লেক্স অর্থাৎ তৃতীয় তলা 318 নম্বর রুমে উপস্থিত হয়ে সাক্ষাৎকার প্রদান করবা এবং অবশ্যই সেটি তোমাদের 2রা এবং 3রা জুলাইয়ের মধ্যেই সম্পন্ন করতে হবে এবং ওই দিনই কিন্তু তোমাদের চূড়ান্ত ভর্তি নিশ্চিত করতে হবে। ওই দিন কেউ যদি তোমাদের চূড়ান্ত ভর্তি কিংবা ভাইভাতে উপস্থিত থাকতে না পারো বা চূড়ান্ত ভর্তি সম্পন্ন করতে না পারো, তোমাদের কিন্তু ভর্তি প্রক্রিয়া বাতিল বলে বিবেচিত হবে। তার মানে পরবর্তীতে কেউ আর ভর্তির সুযোগ পাবা না। তারপরে সাক্ষাৎকার শেষ হওয়ার পরে 2রা এবং 3রা জুলাই তোমরা অনলাইনে অর্থাৎ এই যে এই ওয়েবসাইটে গিয়ে তোমাদের ভর্তির ফর্ম তোমরা ফিল আপ করবা। তারপরে সেটি 3 কপি প্রিন্ট করে নিয়ে আসবা, ঠিক আছে? এসে যেই বিজনেস ফ্যাকাল্টি আছে সেখানে ডিন কমপ্লেক্সে এই 314 নম্বর রুমে এসে তোমাদের প্রয়োজনীয় যে ডকুমেন্টস গুলো আছে সেগুলো দিয়ে তোমাদের ভর্তি কার্যক্রম চূড়ান্তভাবে সম্পন্ন করবা। এখন আসি, তোমরা যারা তোমাদের পছন্দের সাবজেক্ট ইতোমধ্যেই পেয়ে গেছো, তোমাদের উচিত হবে তোমাদের মাইগ্রেশন অফ করে রাখা। আর কেউ যদি চাও যে তোমাদের মাইগ্রেশন অন রাখতে, সেটিরও সুযোগ রয়েছে। সেক্ষেত্রে তোমাদের কিন্তু যারা মাইগ্রেশন অফ করতে চাও, তোমাদের 3রা জুলাই 2025 বিকেল 4টার মধ্যে তোমাদের মাইগ্রেশন বন্ধ করতে হবে। যেসব শিক্ষার্থীরা তোমরা তোমাদের চয়েসের প্রথম সাবজেক্ট ইতোমধ্যেই পেয়ে গেছো, তোমাদের মাইগ্রেশন স্টপ করার কোনো প্রয়োজন নেই। কারণ
মাইগ্রেশন হয় আমরা জানি যে নিচ থেকে উপরের দিকে। তো তুমি ইতিমধ্যেই যেহেতু উপরের সাবজেক্ট পেয়ে গিয়েছো, পছন্দের প্রথম সাবজেক্ট পেয়ে গিয়েছো, সো তোমার আর মাইগ্রেশন বন্ধ করার কোনো প্রয়োজন নেই। তারপর এখানে একটি ক্লাস শুরু হওয়ার প্রাথমিক ডেট তোমরা দেখতে পাচ্ছ, তার মানে অগাস্টের প্রথম সপ্তাহ থেকে তোমাদের ক্লাসের একটি সময়সূচি কিন্তু প্রকাশিত হয়েছে। তার মানে তোমরা বুঝতেই পারছো যে এর মধ্যে হয়তো আরেকটি মেরিট দেওয়ার সম্ভাবনা রয়েছে। আচ্ছা, তারপর তোমরা এখানে তোমাদের যে নির্ধারিত ফি আছে সেটি তোমরা প্রদান করবা। পরবর্তীতে তোমরা তোমাদের প্রয়োজনীয় ডকুমেন্টস গুলো এ4 সাইজের খামে তোমাদের নাম, তোমাদের পিতার নাম, রোল নং, মেধাক্রম, পাশাপাশি ফোন নাম্বার লিখে তোমরা সেই অনুষদ অফিসে জমা দিয়ে আসবা। কি কি ডকুমেন্টস লাগবে তোমরা এখানে দেখতেই পাচ্ছ। ইউনিভার্সিটি এডমিশন টেস্টের যে এডমিট কার্ড, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পর্যায়ের মূল মার্কশিট, উচ্চ মাধ্যমিক পর্যায়ের রেজিস্ট্রেশন কার্ড, এবং ওই যে এখানে যে অনলাইনে একটি ফর্ম ফিল আপ করেছো তার 3 কপি প্রিন্ট, ঠিক আছে, আর হচ্ছে সাবজেক্ট চয়েস ফর্ম। এই তো। আর আরেকটি কথা বলা আছে এখানে যে তোমরা যেহেতু তোমাদের মূল ডকুমেন্টস গুলো সংশ্লিষ্ট অফিসে তোমরা সাবমিট করে দিবা, তো তার আগে তোমাদের অবশ্যই সেই মূল ডকুমেন্টস গুলোর অন্তত 20 কপি ফটোকপি তোমাদের কাছে রাখা উচিত। কারণ তুমি যখন এই মূল ডকুমেন্টস গুলো কোনো ইউনিভার্সিটিতে ভর্তির জন্য দিয়ে আসবা, তখন কিন্তু তুমি ভর্তি বাতিল করা ছাড়া কিংবা একটি নির্দিষ্ট সময় পার হওয়া ছাড়া সেই ডকুমেন্টস গুলো আর পাবা না, ঠিক আছে। এইবার আসি আমরা সবচেয়ে বহুল আকাঙ্ক্ষিত বিষয়, সেটি হচ্ছে তোমরা আহ কে কে সাবজেক্ট পেলা, ঠিক আছে। এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু 600, এখানে 76 মিনিট পর্যন্ত, সর্বশেষ 682। তার মানে তোমার এটা হচ্ছে বাণিজ্য বিভাগের শিক্ষার্থীরা যারা এই ইউনিটে পরীক্ষা দিয়েছ তোমাদের, ঠিক আছে। তো তোমরা এখানে চেক করে নিও, হ্যাঁ, বিস্তারিত বলার প্রয়োজন নাই। এবার আমরা একটু দেখবো যে চতুর্থ মেধা তালিকায় বিজ্ঞান বিভাগ থেকে টোটাল 13 জন সাবজেক্ট পেয়েছো। কে কোন সাবজেক্ট পেয়েছো তোমরা এটি এখানে দেখে নাও, হ্যাঁ। এই যে এখানে তোমাদের যে নিজস্ব বিভাগের মেরিট আছে সেটিও এখানে দেওয়া আছে, এবং তোমাদের যেই এমসিকিউ মেরিট আছে সেটিও এখানে দেওয়া আছে। সো এখান থেকে তোমরা খুব সুন্দরভাবে দেখে নিতে পারবা। পরে আসি, তোমরা যারা মানবিক বিভাগে পরীক্ষা দিয়েছো তোমাদের মাত্র 2 জনকে তারা সাবজেক্ট দিয়েছে। তার মানে এখানে কিন্তু আর আসলে নতুন করে কল পাওয়ার সম্ভাবনা কিন্তু আমরা খুব কমই দেখছি। এখন আসো ওয়েটিং লিস্টে। ওয়েটিং লিস্টে প্রথমে যদি আমরা দেখি, আচ্ছা, এখানে হচ্ছে তোমরা তোমাদের বাণিজ্য বিভাগের যে ওয়েটিং লিস্ট সেটা এখান থেকে চেক করে নিও। খুব বড় একটি ফাইল, আমি আর বিস্তারিত না বলি। আহ তারপরে যেমন দেখতে পাচ্ছ তোমরা এখানে বিজ্ঞান বিভাগের ওয়েটিং লিস্ট এরকম ভাবে এখানে তোমরা দেখতে পারবা কে কত ওয়েটিং পজিশনে আছো। অবশ্যই জানাবা। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটি আমাদের ফেসবুক পেজ আছে কিংবা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেখানে তোমরা জানাতে পারো। সর্বশেষ মানবিক বিভাগের যে ওয়েটিং লিস্ট সেটাও কিন্তু এখানে একই রকম ভাবে দেওয়া আছে। তো তোমরা জানো কে কত ওয়েটিং পজিশনে আছো, আমরা সেই অনুযায়ী বলবো যে তোমার সাবজেক্ট পরবর্তীতে আসতে পারে কিনা, ঠিক আছে। এখন আমরা দেখবো যে তোমাদের মাইগ্রেশন লিস্ট, কারণ তোমাদের থার্ড মাইগ্রেশন লিস্ট প্রকাশিত হয়েছে ইতিমধ্যেই। এই যে এখানে আগে কে কোন সাবজেক্টে ছিল, এখন কোন সাবজেক্টে আছো সেটি তোমরা এখান থেকে খুব ইজিলি দেখতে পারবা, ঠিক আছে। আচ্ছা, এখন আসি আমরা যেই বিজ্ঞান বিভাগের যেই মাইগ্রেশন লিস্ট এটিও তোমরা এখান থেকে একই রকম ভাবে দেখে নিতে পারবা। এবং পাশাপাশি বাণিজ্য বিভাগের যে মাইগ্রেশন লিস্ট ইতিমধ্যেই দেখিয়েছি, এবং বিজ্ঞান বিভাগের যে মাইগ্রেশন লিস্ট সেটিও দেখিয়েছি ইতিমধ্যেই। তো আজকের ভিডিও এই পর্যন্তই। তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবা। আমরা যে কোনো বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতি বা ভর্তি প্রক্রিয়া নিয়ে তোমাদেরকে সবার আগে আপডেট দিব। আজকের মতো এই পর্যন্তই। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।